বন্ধুরা, বর্তমানে প্রত্যেকটি দেশ তাদের সামরিক শক্তি বৃদ্ধির জন্য কাজ করছে, আর বাংলাদেশও কিন্তু তার ব্যতিক্রম নয়। বাংলাদেশও কিন্তু নিজেদের সামরিক শক্তি বৃদ্ধি করার জন্য একের পর এক ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র ক্রয়ের ডিল বাস্তবায়ন করছে। সম্প্রতি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু সিদ্ধান্ত হাতে নিয়েছে যা বাংলাদেশের সামরিক বাহিনীকে রাতারাতি পাল্টে দেবে। সম্প্রতি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের ভাষ্য অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদের শেষের দিকে এসে বিভিন্ন দেশের সাথে কেনাকাটা সংক্রান্ত আলোচনা ও চুক্তিগুলো অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি অস্ত্র বাংলাদেশের জন্য ফাইনালও করা হয়েছে, যেগুলো আগামী কয়েক মাসের মধ্যেই ডেলিভারি পাবে বাংলাদেশ। আর যে অস্ত্রগুলো বাংলাদেশ হাতে পেলে সবসময় আতঙ্কে থাকবে ভারত ও মিয়ানমার। তো বন্ধুরা, চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশের আপকামিং ভয়ঙ্কর 10টি অস্ত্র। তো চলুন শুরু করা যাক। নাম্বার 1, চীনের সঙ্গে সরকার পর্যায়ের চুক্তির মাধ্যমে ড্রোন কারখানা স্থাপন। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ সরকার কিন্তু চীনের সঙ্গে একাধিকবার বৈঠক করেছে এবং বাংলাদেশে চীনের তৈরি ড্রোন কারখানা স্থাপনের বিষয়ে কথা হয়েছে। আনুষ্ঠানিকভাবে চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন সিইটিসি এর সাথে ড্রোন প্রযুক্তি হস্তান্তর চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। ইতিমধ্যেই এই ড্রোন কারখানা স্থাপনের কাজ শুরু হয়ে গেছে এবং এর কাজ প্রায় শেষের দিকে রয়েছে। আগামী কয়েক মাসের মধ্যেই বাংলাদেশের ড্রোন কারখানা চালু হয়ে যাবে। ইতিমধ্যেই বাংলাদেশের বগুড়ায় কারখানা নির্মাণ কাজ শুরু করেছে সিইটিসি কোম্পানি এবং এই ড্রোন কারখানায় বিভিন্ন রকম সামরিক ড্রোনের পাশাপাশি সার্ভেলেন্স ড্রোন এবং নজরদারি ড্রোনও তৈরি করা হবে। এমনকি সরাসরি যুদ্ধক্ষেত্রে ব্যবহার করা যায় এমন অসংখ্য ড্রোনও তৈরি করা হবে এই কারখানায়। নাম্বার 2, পাকিস্তান থেকে জ্যাব-17 থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি। সম্প্রতি সূত্রগুলো বলছে $720 মিলিয়ন বিনিময়ে 12টি জ্যাব-17 থান্ডার ব্লক 3 কিনেছে বাংলাদেশ বিমান বাহিনী। ইতিমধ্যে কিন্তু এই যুদ্ধবিমানের বিষয়ে সকল ডিল ফাইনাল হয়েছে। ইতিমধ্যে হয়তো বাংলাদেশ তার পেমেন্ট দিতে শুরু করেছে। বাংলাদেশ সরকার পাকিস্তান থেকে 12টি জ্যাব-17 থান্ডার ব্লক 3 যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন। এর সাথে বিভিন্ন অস্ত্রশস্ত্র পাবে বাংলাদেশ, বিশেষ করে চীনের তৈরি যে PL-15E মডেলের মিসাইল রয়েছে। এছাড়া বিভিন্ন ধরনের গাইডেড বোমা পাবে বাংলাদেশ। হয়তো আগামী কয়েক মাসের মধ্যেই এই জ্যাব-17 থান্ডার মডেলের যুদ্ধবিমানের ডেলিভারি পাবে বাংলাদেশ। নাম্বার 3, চীন থেকে জেট-10C যুদ্ধবিমান সংগ্রহ। বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর খবর অনুসারে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকে $2.2 বিলিয়ন বা 27,060 কোটি টাকার বিনিময়ে 20টি জেট-10C যুদ্ধবিমান ক্রয়ের চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। পেন্টাগনের একটি স্ক্রিপ্ট অনুযায়ী বাংলাদেশ জেট-10C ক্রয়ের ব্যাপারে প্রক্রিয়াধীন রয়েছে। হয়তো ইতিমধ্যেও চুক্তি সম্পন্ন হয়েছে বাংলাদেশ ও চীনের মধ্যে, কারণ এই জেট-10C নিয়ে একাধিকবার বৈঠকে বসেছিল দুই দেশের প্রধানমন্ত্রী সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। এখন দেখার বিষয় যে বাংলাদেশ কবে জেট-10Cর ডেলিভারি পায়। নাম্বার 4, ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান কেনার পরিকল্পনা। ইতালির কাছ থেকে যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন কিনতে যাচ্ছে বাংলাদেশ। এর অংশ হিসাবে ইতালির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠানগুলো লিওনার্দো এসপিওর সঙ্গে প্রাথমিক একটি চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ বিমান বাহিনী। প্রাথমিকভাবে 10টি ইউরোফাইটার টাইফুন যুদ্ধবিমান ক্রয় করবে বাংলাদেশ। নাম্বার 5, দক্ষিণ কোরিয়া থেকে সাবমেরিন সংগ্রহ। নৌ সক্ষমতা বৃদ্ধির দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে বাংলাদেশ সরকার উন্নত সাবমেরিন সংগ্রহের লক্ষ্যে দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। গত বছরের নভেম্বরে ঢাকায় দক্ষিণ কোরিয়ার দূতাবাসে আয়োজিত এক সেমিনারে প্রথমবারের মতো এই আগ্রহের বিষয়টি প্রকাশ্যে আসে। সূত্র অনুযায়ী দক্ষিণ কোরিয়ার তৈরি চ্যাংবিগো ক্লাস সাবমেরিন কিনতে যাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী। মোট 4টির মতো এই ধরনের সাবমেরিন কিনতে পারে বাংলাদেশ। আর আপনাদেরকে জানিয়ে রাখি, এগুলো হলো ইলেকট্রিক ইঞ্জিন চালিত সাবমেরিন, ফলে এগুলো অনেক সাশ্রয়ী হবে বাংলাদেশের জন্য। নাম্বার 6, তুরস্ক থেকে T-129 অ্যাটাক হেলিকপ্টার ক্রয়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে বাংলাদেশের হাতে কোনো ধরনের অ্যাটাক হেলিকপ্টার নেই। আর একটি অ্যাটাক হেলিকপ্টার যুদ্ধক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে তা আপনারা সকলেই জানেন। বাংলাদেশ বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে সম্প্রতি বাংলাদেশ সরকার তুরস্কের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি থেকে 6টি অত্যাধুনিক T-129 অ্যাটাক হেলিকপ্টার ক্রয়ের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যার আনুমানিক মূল্য ধরা হয়েছে $600 মিলিয়ন। অর্থাৎ এক একটি এই ধরনের হেলিকপ্টার ক্রয় করতে বাংলাদেশের খরচ হবে $100 মিলিয়ন করে। নাম্বার 7, যুক্তরাষ্ট্র থেকে ব্ল্যাক হক মাল্টিরোল অ্যাটাক হেলিকপ্টার ক্রয়। বন্ধুরা, বাংলাদেশ সেনাবাহিনীর জন্য 4টি US
60L ব্ল্যাক হক মাল্টিপারপাস হেলিকপ্টার ক্রয়ের ডিল 2026-এর মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। হয়তো এ বিষয়ে চূড়ান্ত পর্যায়ে বৈঠকও হচ্ছে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে। এবং এই হেলিকপ্টারগুলোর কোয়ালিটি নিয়ে কোনো রকম প্রশ্ন থাকবে না, কারণ এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। নাম্বার 8, 650 কোটি টাকা ব্যয়ে নৌবাহিনীর যুদ্ধজাহাজ বিএনএস খালিদ বিন ওয়ালিদের সক্ষমতা বৃদ্ধির কাজ। আপনারা হয়তো জানেন যে বাংলাদেশ নৌবাহিনীর কিন্তু তেমন কোনো উন্নতি করা হয় নাই গত কয়েক বছর ধরে। নতুন কোনো যুদ্ধজাহাজ, নতুন কোনো সাবমেরিন, নতুন কোনো ভয়ঙ্কর অস্ত্র যুক্ত হয়নি বাংলাদেশ নৌবাহিনীর বহরে। তারই ধারাবাহিকতায় 650 কোটি টাকা ব্যয়ে একটি বড় ধরনের আপগ্রেডেশন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে। এই আধুনিকায়ন কাজটি সরকারি পর্যায়ে G2G পদ্ধতিতে সম্পন্ন হবে, যেখানে তুরস্ক সরকার অথবা তুরস্ক সরকারের মনোনীত কোনো সংস্থা আপগ্রেডেশন কার্যক্রম বাস্তবায়ন করবে। এবং এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধজাহাজ রয়েছে তার সক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে। এবং এই যুদ্ধজাহাজে আলাদাভাবে এন্টিশিপ মিসাইল সেট করা হবে, যেটা শত্রুপক্ষের যে কোনো যুদ্ধজাহাজ বা এয়ারক্রাফট ক্যারিয়ারকে ডুবে দিতে সক্ষম হবে। সব কিছু মিলিয়ে বলা যায় যে বাংলাদেশ নৌবাহিনীর যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধজাহাজ রয়েছে তার সক্ষমতা বহুগুণে বেড়ে যাবে এর আপগ্রেডেশন ঘটালে। 9, এন্টি ট্যাঙ্ক ক্যাপাসিটি বৃদ্ধি। বাংলাদেশ সেনাবাহিনীর এন্টি ট্যাঙ্ক ক্যাপাসিটি বাড়ানোর জন্য অত্যাধুনিক জ্যাভেলিন সহ বিভিন্ন দেশ থেকে ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ক্রয় করা হচ্ছে। বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি যে জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম রয়েছে সেগুলো ক্রয় করতে চলেছে বাংলাদেশ, যেগুলো হবে ভারতের ট্যাঙ্কের জমদূত। কারণ ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে আসে অবশ্যই তাদেরকে ট্যাঙ্ক ফিল্ড নিয়ে এখানে প্রবেশ করতে হবে, আর যুদ্ধ ট্যাঙ্ক নিয়ে আসলে তার জমদূত হবে জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম, যেগুলো মুহূর্তে ভারতের যুদ্ধ ট্যাঙ্কগুলোকে ধ্বংস করে দেবে। নাম্বার 10, বাংলাদেশের এয়ার ডিফেন্স সিস্টেম বৃদ্ধি করা। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর যে আকাশ সক্ষমতা বা আকাশ প্রতিরক্ষার সক্ষমতা রয়েছে তা খুবই দুর্বল। বর্তমানে বাংলাদেশের হাতে কোনো লং রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম নেই, এমনকি মিডিয়াম রেঞ্জেরও কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নেই। বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে রয়েছে FM-90 এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলো শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম, যেগুলোর রেঞ্জ মাত্র 15 কিলোমিটার। তবে সম্প্রতি বাংলাদেশ দুই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করতে চলেছে। একটি হলো চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা, আরেকটি হলো তুরস্কের তৈরি হিসার এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা। মূলত এই দুই ধরনের এয়ার ডিফেন্স সিস্টেম বাংলাদেশ কিনতে চলেছে, যেগুলো বাংলাদেশের বহরে যুক্ত হলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক গুণে বৃদ্ধি পাবে। তখন আর ভারতের যুদ্ধবিমান বাংলাদেশের ভিতরে প্রবেশেরও সাহস পাবে না, কারণ তখন আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্য লেভেলে পৌঁছে যাবে। তবে আমি চাইব বাংলাদেশ যেন চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করে, কারণ এটি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত। কারণ এটি ব্যবহার করেই পাকিস্তান কিন্তু ভারতের বেশ কয়েকটি রাফেল ভূপাতিত করেছিল। তাই বাংলাদেশেরও উচিত হবে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম ক্রয় করা। তো বন্ধুরা, বাংলাদেশের আপকামিং এই 10টি অস্ত্র সম্পর্কে জেনে আপনার কেমন লাগলো তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিডিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।